দেখো, আমরা বিজেপি সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি তা হচ্ছে নির্বাচনী ইস্তেহার তারা যেটা করছে তাতে অসংখ্য প্রতিশ্রুতি আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গত 5 বছর ধরে রাজ্য বিজেপির নেতারা মূলত তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন সেই বিষয়গুলোতে বিজেপি সরকার ক্ষমতায় এলে কিভাবে তার প্রতিকার হবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যেমন প্রথম হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা। এক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে যে স্বচ্ছ প্রশাসন এবং কঠোর প্রশাসন এটা হবে নির্বাচনী ইস্তেহারের প্রথম এবং প্রধানতম শর্ত। অর্থাৎ কঠোর হাতে রাজ্যের আইন শৃঙ্খলা পালন করা হবে, এটা হচ্ছে একেবারে থাকছে। এছাড়াও বলা হচ্ছে সিন্ডিকেট রাজমুক্ত হবে। অনুপ্রবেশ জানিয়ে বিজেপি দিনের পর দিন তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের দাবি যে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য কাঁটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না। বলা হয়েছে ৪৫ দিনের মধ্যে কাঁটা তার এই বেড়ার কাজ সম্পূর্ণ করা হবে। শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হবে, সেখানে সিঙ্গুরের নামও থাকতে পারে, কিন্তু কৃষকদের কাছ থেকে জোর করে জমি কাটা হবে না। তাদেরকে উপযুক্ত পরিমাণের অর্থ দেওয়ার পরে তাদের সম্মতি নিয়েই শিল্প করা হবে, এটা হচ্ছে তাদের অন্যতম প্রতিশ্রুতি। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি। বলা হবে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পৌঁছাতে 8 ঘন্টা সড়কপথের সময় লাগবে। এটা হচ্ছে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তাদের অন্যতম প্রতিশ্রুতি। সরকারি কর্মচারীদের যে আন্দোলন তার পাশে আমরা দেখেছি বিজেপি নেতৃত্বকে, এবং সেখানে তারা দাবি করছে যে সরকার ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন তারা চালু করবে। অর্থাৎ এক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। বলা হয়েছে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে। আমরা জানি যে গত ২০১১ থেকে এবছর ২০২৬ পর্যন্ত এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিস্তর বিতর্ক। ২৬,০০০ শিক্ষকদের নিয়োগ বাতিল। ফলে বিজেপি কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলছে যে প্রতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া হবে। এছাড়াও রাজ্যে অগ্নিবীর তার ক্যাম্প করা হবে, কারণ এটা কেন্দ্রীয় সরকারের ঘোষণা। এখান থেকে ক্যাম্প করে অগ্নিবীরে যাতে এখানকার যুবকরা যোগদান দিতে পারে তার চেষ্টা করা হবে। অর্থাৎ একগুচ্ছ প্রতিশ্রুতি কিন্তু থাকছে আজকের এই ইশতেহারে। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে যাবেন। উজ্জ্বল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.